হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। তো দেখো সকালটা কিন্তু খুব মিষ্টি। আর এখন ওই যে শীত চলে গেছে, এখন কিন্তু গরমটা বেশ ভালোই পড়েছে। দূরে একটা গাছে দেখো পাখি বসে আছে। আর আম গাছটায় কত পরিমাণে আমের মুকুল ধরেছে বলো। যাই হোক, সমস্ত কিছু দেখে প্রকৃতিটা একটু উপভোগ করে তারপরে চলে আসলাম আমি আমার কাজে। সকালবেলা ওদেরকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় না একটু হাতের কাছে ফল পেয়েছিলাম, তো ফল কিনে এনেছিলাম। আর এই আঙুর ফল আর কি মেয়ে খেতে চেয়েছিল, তো সবার জন্যই নিয়ে এসেছি। কোয়েল রয়েছে, দিদিভাই রয়েছে, উজ্জ্বল রয়েছে, মা রয়েছে, সবাই ভাগযোগ করে খেয়ে নেবে। আর এদিকে আমি এবার একটু চা বসিয়েছি, একটু চা খাবো। তো সকালের না বেশ কিছু কাজকর্ম সেরে নিয়েছি। তো সমস্ত কিছু কাজকর্ম সেরে তারপরে কিন্তু চায়ের কথাটা মানে মাথায় আসে। সমস্ত কিছু বলতে অর্ধেক কাজ হয়ে গেছে। মানে সকালে যেমন ঘর গোছানো, বরকে স্নান করানো, ঘর ঝাড় দেওয়া, বিছানা ছাড়া, এই সমস্ত যে টুকটাক কাজকর্ম থাকে, রান্নাঘর গোছানো, সেগুলো হয়ে গেছে। যাই হোক, ঝটপট করে চাটা খেয়ে নিলাম। চা খেয়ে এবার আসলাম নিচে একতলায়। তো একতলায় এসে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। মাই রান্নাবান্না এখন কটা দিন ধরে, বেশ কিছুদিন ধরে করছে। কারণ আমার এদিকে কাজের এত প্রেশার চলছে, বাইরে ঘরে বিভিন্ন রকম ব্র্যান্ড শুট। তো যে কারণে না আমি আর রান্নাবান্নার দিকে নজরে দিতে পারছি না। তো যাই হোক, আমি এদিকে ওই জন্য এক্সট্রা কাজ, যেমন মায়ের ঘর গুছিয়ে দেওয়া, ঘর মুছে দেওয়া, এই সমস্তগুলো একটু করে দিচ্ছি। আর এদিকে এনাদের কীর্তি দেখো, দুজন উঠেছে দুজনের কাঁধে। আমার মেয়ে যেহেতু দিদিকে খুব ভালোবাসে, মানে দিদি অন্তপ্রাণ, তো দিদির কাঁধে উঠেছে। আর এদিকে আমাদের পুচকুমাটা পিসিকে বেশি ভালোবাসে, ছোট পিসিকে। তো ও আবার উঠেছে ছোট পিসির কাঁধে। যাই হোক, তো দেখো সবাই মিলে খুব মজা করছে আর আমাকে বলছে কি, ভিডিও করো ভিডিও করো মা, তাড়াতাড়ি ভিডিও করো, দেখো আমরা কি করছি। আর এদিকে এবার আমি মায়ের ঘরদোরগুলো মুছে দিচ্ছি। একটা কি জানো তো, মানে তোমার মনে যদি শান্তি থাকে না, তাহলে দেখবে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে খুব ভালো থাকা যায়। কিন্তু মনে যদি শান্তি না থাকে, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে তুমি যাবে, তুমি সেখানে সুখ খুঁজে পাবে না। তো আমার মনে হয় যে নিজের কাজটা যদি একটু ধৈর্য ধরে করা, মানে করতে পারো না, তো একটা পথ বন্ধ হলে তোমাকে ঈশ্বর ১০টা পথ খুলে দেবে। কিন্তু তুমি যদি মনে করো যে আমি ওই যে লোকের পেছনে লেগে দুটো পয়সা ইনকাম করব, তাহলে সেইভাবে ইনকাম করা, প্রথমত ঈশ্বর সেগুলোকে কোনোদিনও ক্ষমা করে না, ভালো দৃষ্টিতে দেখে না। তুমি যতই ভগবানের নাম করো, যতই যা করো না কেন, তুমি যে খারাপ কাজটা করছো, মানুষের খারাপ করে নিজে দুটো টাকা ইনকাম করে নিজের পেট চালাচ্ছ, তো সেটা কোনোদিনই ভালো দিকে যায় না। তাই দুটো টাকা কম ইনকাম করে হলেও ঈশ্বরের নাম করে যদি তুমি ভালো থাকার চেষ্টা করো না, দেখবে সেই ইনকামটা তোমার, মানে সেটা তোমার কম হবে না, কোনো না কোনো দিক দিয়ে ঠিক বেড়েই চলবে। কোনো না কোনো দিক দিয়ে ভগবান তোমার দিকে মুখ তুলে তাকাবেই। তো কিছু কিছু মানুষ এরকম আছে, মানে যারা নিজের কাজ করতে ভালোবাসে না, তারা ভাবে যে যত অল্পের মধ্যে কাজ করে মানুষের পেছনে লেগে দুটো পয়সা বেশি ইনকাম করা যায়। কিন্তু এগুলো যে ভালো দিকে যায় না, সেটাই তারা বুঝতে পারে না। যাই হোক, যার যেরকম বুদ্ধি, যার যেরকম মেন্টালিটি, সে সেভাবেই চলার চেষ্টা করে। তবে আমি, হ্যাঁ, পরিশ্রম করতে ভালোবাসি। আমি তোমাদেরকে প্রথম থেকেই বলি, আমি অন্যের দ্বারা নয়, নিজে খেটে নিজের মাধ্যমে যতটুকুনি করা সম্ভব ততটুকুনি করি, ভগবানের নাম করে তার মাধ্যমে চলার চেষ্টা করি। সবসময় এটা চেষ্টা করি যে কারো খারাপ করব না। আর নিজের মতো করে, যদি কারো ভালো করতেও না পারি, কারো খারাপ করার চিন্তা অন্তত করব না। তো এবার দেখো এদিকে ঘরদোরগুলো ভালো করে মুছে নিয়েছি, ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচতে দিয়ে জল ভরা হয়ে গেছে। আর এবার এই দিকের কাজটা একটু সেরে তারপরে ওপরে যাব। ওপরের ঘরদোর কিন্তু এখনো মোছা হয়নি। তো মা এদিকে রান্না করছে, তো ভাবলাম মাকে একটু গুছিয়ে দিয়ে যাই। তো মা এদিকে রান্না করছে, ডাল করছে বোধহয়, আর তার সাথে বাঁধাকপি করবে। তো আমাকে বললো, আমি বললাম বাঁধাকপিটা কেটে দিই মা। তো মা বলছে হ্যাঁ, বাঁধাকপিটা কেটে দিয়ে যাও, তাহলে আমার একটু রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এদিকে বাঁধাকপিটা কেটে দিয়ে যাচ্ছি, আর তারপরে উপরে যাব, মেয়েকে স্নান করাবো, ঘরদোর মুছবো, পুজো দেবো, মানে তার আগে নিজে স্নান করব। আর তারপরে তো পুজো দিতে দিতে মোটামুটি 2টো বেজে যাবে। কোনোদিনও আরেকটু বেশি বেজে যায় এই সমস্ত কাজকর্ম করতে করতে। তারপরে তো খাওয়া দাওয়া রয়েছে দুপুরের, সেগুলো তো রয়েছে। পেস্তা খাবে সবার আগে, তারপরে মেয়ে বাচ্চাদেরকে খাওয়াবো, তারপরে আমরা লাস্টে খাই। তো এরকম হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কেটে দিচ্ছি। অনেক বড় একটা বাঁধাকপি আনা হয়েছিল। আমাদের ছাদ বাগানের গাছে এবছর একটা বাঁধাকপি বসানো হয়েছিল, একটা না দুটো। তো যাই হোক, কিন্তু সেগুলো না আর বাঁচাতে পারিনি, কারণ পেস্তাই খেয়ে নিয়েছিল তার আগে। আর এদিকে আমি একটু লেবু রস করে নিয়েছি। আমার এই বড়মশাইটা কিছুতেই লেবু রস কিছুতেই খেতে চায় না, মানে জোর জুলুম করে তারপরে ওকে লেবু রস খাওয়াতে হয়। খেতে গেলে যে কত বায়না, আর কেউ এনে দিলে তো খাবে না, আমি যদি জোর করি, চিৎকার করি, তারপরে হয়তো একটু খাবে। মেয়েকে দিলাম আর বরকে করে দিলাম, আর ওদেরকে লেবু দিয়ে এসেছিলাম হাতে, ওরা ছাড়িয়ে লেবু এমনি খেয়ে নেবে। এই দুজন হচ্ছে খেতে চায় না, এদেরকে একটু রস করে দিতে হয়।
মানে কমলা লেবু এদেরকে রস করে দিতে হয়, ভাবো তার মানে। তো এদিকে তারপরে ওদের লেবু রস করে দিয়ে আমি এদিকে যে বাসন টাসনগুলো ছিল এক্সট্রা সেগুলো ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। আর এই রান্নাঘরে যেহেতু রান্না হয়নি তাই এই রান্নাঘরটা মোটামুটি গোছানো, এবার একটু মুছে দিয়ে তারপরে ঘরদোরগুলো ভালো করে মুছে নিয়েছি। আর এবার আমি দুপুরে স্নান সেরে নিয়েছি, স্নান সেরে এবার দেখো ঠাকুর পুজো করতে বসেছি। তো ঠাকুর ঘরে না ওই ফুল টুল টানানো ছিল, সেগুলোকে খুলে নিলাম। খুলে নিয়ে ঠাকুর ঘরটা ভালো করে ঝেড়ে এবার এই যে ফুলগুলো রয়েছে মানে বাসি ফুলগুলো সেগুলো আর কি সব সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে ঠাকুরের সিংহাসন ভালো করে পরিষ্কার করে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে সিংহাসনটা ভালো করে মুছে নিলাম, ধুলোটা ঝেড়ে নিয়ে এবার দেখো সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছি। তো আজকে না বেশ কিছুটা ফুল এনেছি, আর ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে। মানে পুজো দেওয়ার পর যখন একটা নজর ঠাকুরের দিকে তাকায় সিংহাসনটার দিকে, তখন ঠাকুর থেকে শুরু করে পুরো সিংহাসন মনে হয় কি একটা অন্য জগৎ। মনে হয় মানে এত যে ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আজকে না ওই বড় মালা পাইনি তাই এই ছোট মালা আনতে হয়েছে দুটো। আর এমনি ফুল এনেছিলাম, চেন যে ফুলগুলো হয় সেগুলো এনে ঠাকুর ঘর সাজিয়ে দিয়েছিলাম। তো দেখো পুজো করা কিন্তু আমার এই যে হয়ে গেল। আর ঠাকুর ঘরের লাইটটাও জ্বালিয়ে দিয়েছি, যে কারণে ফুল দিয়ে সাজালে না ঠাকুর ঘরের ওই যখন আলোটা জ্বালাই আরো দেখতে বেশ ভালো লাগে, মানে আরো একটু সুন্দর ফোটে। তো চলো এবার ঠাকুর দর্শন তোমাদেরকে করিয়ে দিই। এই যে এই হচ্ছে আমার মহাদেব। তো মহাদেবকে এই সাদা ফুলগুলো তো এখন পাওয়া যায় শীতকালে, আর নীলকণ্ঠ, তারপরে বেলপাতা। আর এই হচ্ছে আমার ছোট্ট গপু। তো দেখো একটা মালা পরিয়ে দিয়েছি আর সুন্দর করে সাজুগুজু করিয়ে নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছি। তো এই ড্রেসটা এবছরই কিনেছিলাম, তোমার ওই কিসের সময় বোধহয় কিনেছিলাম মনে নেই, জন্মাষ্টমীতে বোধহয়, না কিছুতে একটা কিনেছিলাম। আর এই হচ্ছে আমার মা লক্ষ্মীর আসন। তো মা লক্ষ্মীর এই সামনে ঘট পাতা আগে ভেতরে দিতাম, এখন বাইরেটা দিই, দেখতে সুন্দর লাগে, সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। তারপরে আমার একটা ব্র্যান্ড শুট ছিল, তো সেটাই তারপরে করলাম। আর এখন দেখো এই যে দুটো বেডশিট তোমাদেরকে দেখাচ্ছি। আগের দিন একটা ভিডিওতে দুটো বেডশিট দেখিয়েছিলাম, তোমরা লিঙ্ক চেয়েছিলে। আমি লিঙ্ক হয়তো সঙ্গে সঙ্গে দিতে পারিনি, যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো তাদের একদিন কি দুদিন পরে তোমরা লিঙ্কটা পেয়েছো। কমিউনিটি পোস্টে লিঙ্ক পেয়ে যাবে, সমস্ত পোস্ট মানে সমস্ত ডিটেলস কমিউনিটি পোস্টে পেয়ে যাবে। কারণ ইউটিউবে না কোনো যখন শর্ট ভিডিও আপলোড করি বা কিছু, তখন ওখানে লিঙ্কটা না দেওয়া যায় না। তো যাই হোক, কিন্তু যারা অন্য প্ল্যাটফর্ম থেকে দেখছো তারা কমেন্ট বক্সে পেয়ে যাবে। আর এছাড়াও লিংকের জন্য তোমরা কমেন্ট করতে পারো। তো দেখো দুটো চাদরই কিন্তু একদম পিওর কটন। আর এবারে যে বিছানায় পেতে নিচ্ছি, কারণ এখন তো গরম পড়ে গেছে বুঝতে পারছো, এখন মোটামুটি একটু কটন চাদর হলে বেশ ভালোই হয়, মন্দ হয় না। কারণ সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে কটন চাদর। সারাদিন কাজ করার পর বিছানায় একটু মানে যখন শোবে তখন মনে হবে যে একটু নরম সরম কিছু হলে বেশ ভালো হয়, যেখানে মানে ঘুমিয়ে একটু আরাম, একটু শান্তি, মানে শান্তির মতো একটু ঘুমানোটা যায়। কিন্তু বেডশিটটা কিন্তু দেখতে খুব সুন্দর। এটা ডাবল বেডের রয়েছে, আর সব রকম সাইজ রয়েছে, যেমন ধরো কিং সাইজ, কুইন সাইজ, তারপরে তোমার ওই ডাবল বেডের। আমি নিয়েছিলাম এটা ডাবল বেডের। তো এটা কিন্তু প্রচুর বড় ছিল। আর দু সাইড দিয়ে দেখো কত ঝুলে রয়েছে, ওই পাশে তো অনেকটা গুজে রেখেছি। আর এর প্রিন্টটা এরকম সুন্দর, সাদার ওপর ফ্লাওয়ার প্রিন্ট করা, এরকম পিঙ্কের ওপর। তো কেমন লাগছে চাদরটা জানিও, আমার একটু এরকম সাদার মধ্যে বেশ ভালো লাগে। আর এটা ছিল আর একটা, এটা ছিল তোমার একটু গ্রিন টাইপের কালার, অলিভ টাইপের কালার। তো এটাও বেশ সুন্দর ছিল, এটা কিন্তু পিওর কটনের ছিল। তো এটারও লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে, টাটা।